গাইস আজকে মানে জন্মাষ্টমীর পক্ষে কী কী মানে তৈরি করেছি, কীভাবে পুজো দেবো একটু তোমাদেরকে দেখাবো। দয়া করে তোমরা সবাই দেখবে, ঠিক আছে? কেউ কেটে কেটে দেখবে না, ঠিক আছে? হ্যালো গাইস, তার আগে তোমরা আমার একটু ঠাকুর ঘরটা দেখে নাও, ঠিক আছে? কিন্তু আমার ঠাকুর ঘর তোমরা একটু দেখে নাও, ঠাকুরের একটু দর্শনগুলো করে নাও, ঠিক আছে? দেখো আমার একটা মানে বেশি বড় গোবিন্দ ঠাকুর এখনও নিইনি, এখন ছোটোখাটোই ঠাকুর আছে। তো যাই হোক তোমরা ঠাকুরটা আমার দেখে নাও। আর আছে, এটা আছে নাগমাতা, মা মনসা দেবী। তো যাই হোক আরও ঠাকুরের সব পরে তোমাকে দেখাচ্ছি। ঠাকুর ঘর গেলে একটু দেখো তোমরা আমার মূর্তিগুলো, ঠিক আছে? আর যা যা এটা গীতা বই, এটা গীতা। যাই হোক গীতা বইটা এগুলো হলো। এবার তোমাদের এই যে অল্প একটু ধরো পায়েস রান্না করেছি দুধ দিয়ে, ঠিক আছে? এটা পায়েস রান্না হয়েছে, পায়েস ঠাকুরের দেওয়ার জন্য পায়েসটুকুন পরে থালে সব সাজাবো, ঠিক আছে? এখন সন্ধ্যা রাতে তো এটাকে আমরা তালের বড়া মানে যেটাকে বলি ঠেকুয়া, তোমরা কী বলো আমি জানি না, আমরা এটাকে ঠেকুয়াই বলি, ঠিক আছে? এটা তালের দিয়েই মানে তালের ময়দা দিয়েই কিন্তু মাখিয়ে একটু লুচি, ঠিক আছে? এটাকে বলি বড়া, ঠিক আছে? আর এটাকে বলি, তোমরা কি বলো এটাকে? আমরা কিন্তু এটাকে কিন্তু অনেকেই কেউ আমরা কিন্তু এটাকে আন্দেশা বলি না, কারণ অনেকে এটাকে আন্দেশে বলে। হ্যাঁ, কিন্তু আমরা বলি না এটাকে আন্দেশা। তো তোমরা কি বলো একটু বলো শুনি। হ্যালো। আর এগুলো হলো রান্না, ঠিক আছে? এগুলো সব অনেক কিছু করতে অনেক সময়ও লেগে যায়। দেখো অনেক কিছুই যতটুকু পেরেছি গোবিন্দর নামে করেছি, এখনও কিন্তু তৈরি করা হয়নি, এখনও বাকি আছে। এখনও যে পায়েস, এখনও যে লুচি বড়া ঠেকুয়া পোলা মানে যতটুকু যা যা পেরেছি তখন তো এটাই করেছি। আর সব আছে, অনেক কিছু আছে। যে দেখো এটা দেখো জল, এই জলটাতে কত কিছু দেওয়া আছে জানো? জলটাতে বেদানার রস, লেবুর রস, ডাবের জল, তারপরে দুধ, এই জলটা দিয়ে ঘি কর্পূর মধু অগরুর তেল, এগুলো এই জলটা দিয়ে ঠাকুরের কিন্তু এই স্নান করাতে হবে, ঠিক আছে? এই জলটা দিয়ে এই ঠাকুরকে স্নান করাতে হবে। স্নান করানোর পরে তখন কিন্তু রাত্রেবেলা পুজো হবে, ঠিক আছে? এখন রাত্রে হয়নি তো ওই জন্য আমি পুজোর ব্যবস্থা করছি না, শুধু জাস্ট একটা ভিডিওটা বানাচ্ছি। এখন কিন্তু রাত্রে হয়নি কোন, সেই কারণের জন্য তাও রাত্রে বানাচ্ছি। কিন্তু রাত 12টার পরে এটা স্নান করাবো, ওই জলটা দিয়ে ঠাকুরকে স্নান করাবো। স্নান করানোর পরে তখনকার সব ফল প্রসাদ সব বানাবো, সবই করবো। এগুলো যে মানে করবো সব, যত যা যা আছে খাওয়ার সবই করবো। তো দেখে নাও কতদূর কী কী করতে পেরেছি। আমরা অত ভালো জানি না ঠাকুরের সেবা দিতে, তো যতটুকু পেরেছি তোমরা একটু কৃপা করো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখবা, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখবা। আমি আরও সব আছে, এবার আরও সব ফলমূল আছে, সব ফল টলগুলো দেখাচ্ছি। মানে ফল আর কি থাকবে, ফল আছে এই তো ধরো ফুল, তুলসী পাতা, ধান দুবড়া, এগুলোও আছে, ঠিক আছে? আর সব এদের সব জোগাড় আছে। এদিকে দুবো চুটি পুজো সব করবো, তারপরে এদের সব ফল প্রসাদগুলো বানাবো। তো আরও সব ফল আছে, ঘরে সব ফলগুলো নিয়ে আসছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি যেগুলো আছে ফল প্রসাদ যেগুলো আছে। এখন অল্প অল্প করে বের করা হয়েছে, বেশি বার করা হয়নি। যে আপেল আছে, কলা, শশা, যে কলা, এগুলো দিয়ে সব মানে পুজো করবো, ঠিক আছে? তো পুজো করার এখনও যাবতীয় জোগাড় হয়নি, অনেক রাত্রে হবে, অনেক রাত্রি, মোটামুটি রাত্রি 12টাতে স্নান করানো হবে। যে জলটা তোমাদেরকে দেখালাম এই জলটাতে রাত্রি 12টাতে স্নান করাবো, ঠিক আছে? স্নান করানোর পরে তখন যাবতীয় যা যা জিনিস আছে সব জিনিস দিয়ে ঠাকুরের আমি সেবাগুলো তখনকার পুজো দেবো, ঠিক আছে? তখন ভোরবেলাতে আবার কিন্তু ঠাকুরের কিন্তু অন্ন সেবা কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু ভোরবেলাতে ওটা সকালবেলা উঠতে হবে, ভোর 5টার সময়তে অন্ন সেবা দিতে হবে। কিন্তু অন্ন সেবা ভোরবেলাতে দিতে গেলে উঠতে হবে, আরও তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? সেই কারণের জন্য বলছি তোমরা দেখবা, অবশ্যই যতটুকুন পারবা ঠাকুরের নামে পুজো করবা, ঠাকুরের নামে দেখবা। 5 টাকা ধরো অত ভালো হয়নি, ঠাকুরের যেইটুকুন পেরেছি সমর্থ যেটুকুন জুটেছে সেইটুকুন করেছি। তো তোমরা কিন্তু রাধা গোবিন্দের পুজো কিন্তু অবশ্যই করবা, কেউ কিন্তু ভুলবা না।
আর আজকে জন্মাষ্টমী, আজকে মানে রাধা, আজকে কৃষ্ণ ঠাকুরের স্মরণ, আজকে হ্যাপি বার্থডে। মানে আমরা, আমাদের ভিতরে যদি কেউ জন্ম হয় তাদেরকে কী বলি আমরা? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো সেরকম আজকে আমার গোবিন্দর আজকে জন্মদিন, ঠিক আছে? রাত্রি 12টা যখন বাজবে তখন, এখন ফুল টুল দিয়ে দেখো সাজানো হয়নি ঠাকুর ঘরগুলা, কিছু পরে সাজালে তখন সাজাবো রাত্রিবেলা। এখন সন্ধ্যাবেলাতে তো, এখনকার সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি। তা যাই হোক, গোবিন্দর আজকে রাত্রি 12টা যখন বাজবে তখন হবে হ্যাপি বার্থডে, ঠিক আছে? তোমরা কিন্তু হ্যাপি বার্থডে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে লিখবে, কিচ্ছু লিখবে না, হ্যাপি বার্থডে লিখবে, ব্যাসটা এইটুকু লিখলেই আমি খুশি হব, ঠিক আছে? বেশি কিছু তোমার আমার লেখার দরকার নাই। আমি গোবিন্দর নামে তোমরা হ্যাপি বার্থডে, আজকে হ্যাপি বার্থডে দেখবো আমার গোবিন্দকে কি কতটুকুন ভালোবাসো। যদি সত্যি সত্যি ভালোবাসো তাহলে আজকে গোবিন্দর নামে বেশি কিছু লিখতে হবে না, শুধু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ঠিক আছে? কিংবা শুভ জন্মদিন, আর কিছু লিখবে না, ঠিক আছে? এইটুকুনই লিখবে, বেশি কিছু লেখার দরকার নাই। এইটুকুন লিখে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আর আমার চ্যানেলটা যদি ভিডিও যতটুকুনো পারি, যেভাবে পারি একটু করার চেষ্টা করি। তোমরা দয়া করে একটু চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দেবে, একটু আগে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, দয়া করে সবাই 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 একটু দেখবে, সবাই ভালো করবে, ভালোবাসবে, একটু দেখবে, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর এভাবে তোমরা পারলে তোমরা সবাই জন্মাষ্টমী করো, যতটুকুন পারবে তোমরা ভালোভাবে করবা, ঠিক আছে? ওকে, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।